বিষয়কে আবার সংবিধানের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। একটি হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ এটাকে সংবিধান থেকে বাতিল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, রাষ্ট্রধর্ম ইসলাম, এখানে হাত দেওয়ার কোন অপচেষ্টা করা হলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। সেই সঙ্গে আমাদের স্পষ্ট প্রস্তাবনা, সংবিধান সংস্কারের যে চলমান প্রক্রিয়া, আপনারা অন্যান্য যা কিছু করছেন প্রতিটি কল্যাণের সঙ্গে আমাদের সমর্থন রয়েছে। সেই সঙ্গে আমরা স্পষ্ট দাবি তুলতে চাই, 90% মুসলমানদের এই বাংলাদেশে সংবিধানে কোন একটি ধারা সংযুক্ত করুন, যেই ধারার মাধ্যমে আমার দেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন আইন, নীতিমালা, বিধিমালা কার্যকর হওয়ার পর যুক্ত হয়ে যাবে। যে কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন হোক, যে কোনো নীতিমালা বিধিমালা হোক, সেটা বাংলাদেশে অকার্যকর হবে এমন একটি ধারা সংবিধানে সংযুক্ত করার জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আমরা আগস্ট বিপ্লবের পর আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের মানুষ সব রং দেখা শেষ। সোনার বাংলাদেশ দেখেছে, তারপরে নতুন বাংলাদেশ দেখেছে, সবুজ বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবার বাংলার মানুষ দেখতে চায় ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। ইসলামী খেলাফত আজাদের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, বীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। হয়তো খেলাফত, হয়তো সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই। এই যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, 2009 সালের পিলখানার হত্যাকাণ্ড, 2013 সালের শাপলার গণহত্যা, 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 2000-এর বেশি ছাত্র জনতার গণহত্যা, প্রতিটি গণহত্যার বিচার করতে হবে। শেখ হাসিনাকে ধরে এনে তার খুনি মন্ত্রিসভার প্রতিটি সদস্য, প্রশাসনের সকল খুনিদেরকে আইনের হাতে সোপর্দ করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত হাজার হাজার বলা যায় না, এখন লক্ষ লক্ষ কোটি টাকা, এগুলো আবার সারা পৃথিবী থেকে গুছিয়ে কিভাবে ফিরিয়ে আনবেন, ডক্টর ইউনূস সাহেব সেই উদ্যোগ গ্রহণ করুন। সকল পাচারকৃত টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়ন, জনগণের কল্যাণে এগুলোকে নিয়োগ করার, বিনিয়োগ করার, ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করুন। আমাদের সমর্থন আপনার সঙ্গে থাকবে। প্রয়োজনীয় সংস্কার কাজে মনোযোগ দেন, প্রয়োজনীয় সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, এই বিষয়গুলো সুসম্পন্ন করুন। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করুন। এই ফ্যাসিবাদের দোষর যারা রয়েছে তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে থেকে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আজ এখনো বাংলাদেশে সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বাংলাদেশকে ব্যর্থ করবার জন্য এখনো ইসকন তৎপরতা চালায়। এখনো বাংলাদেশে চট্টগ্রামে সরকারি আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে আদালত চত্বরে জবাই করে হত্যা হতে হয়। আমরা বুঝি এর মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা চালানো হচ্ছে। ইনশাআল্লাহ এদেশের আলেম সমাজ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীরা, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা অতীতেও যেরকম আমরা নির্ঘুম বাংলাদেশের জন্য পাহারাদারি করেছি, আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা করতে হয় আমরা তাই করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমার উদাত্ত আহ্বান, মনে রাখবেন এই যে ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যের বিরুদ্ধে যদি কেউ ভূমিকা পালন করে
বাংলার মানুষের আদালতে দাঁড়িয়ে তাকে জবাবদিহিতা করতে হবে। বিশেষ করে আমি প্রধান দুই দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে বলি, আপনারা যত দ্রুত যেভাবে নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা নয়, আপনারা সংঘাতে আপনারা নিজেরা যেভাবে নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন, এর সুবাদে যদি ফ্যাসিবাদ বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। রক্ষা করার জন্য, বিদেশি আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য, ফ্যাসিবাদী অপশক্তিকে মোকাবেলা করবার জন্য রাজপথে গড়ে ওঠা এই ঐক্য আরো দীর্ঘদিন সংহত সমন্বয় রাখতে হবে। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আপনারা প্রতিটি জায়গায়, প্রতিটি জেলায়, প্রতিটি এলাকায় ফ্যাসিবাদ বিরোধী রাজপথের ঐক্যে প্রতিনিধিত্ব করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একটি নিরপেক্ষ নির্বাচন, একটি সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণের একটি নির্বাচনের জন্য আপনারা মাঠ প্রস্তুত করতে থাকুন এবং প্রশাসনকে সুন্দরভাবে ঢেলে সাজান। প্রয়োজনে নতুন লোক রিক্রুট করুন, নতুন জনশক্তিকে আপনারা নিয়োগ দিন। ফ্যাসিবাদের দোসরদের মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ দেশপ্রেমিক প্রশাসন দেখতে চাই আমরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সব কথার শেষ কথা হলো